কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও চলে আসলাম পার্ট 5 নিয়ে। তবে হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন যে ভাই আমরা তো এই ম্যাথগুলা পারি, আপনি এখানে শর্টকাট ট্রিক দেখানোর কি প্রয়োজন? বাট ইয়েস, অবশ্যই দেখানো প্রয়োজন। যদিও বা আপনাদের অনেক ভাইয়ারা বা অনেক টিচাররা আপনাদেরকে কিন্তু এই জিনিসগুলো শিখিয়েছে। তবে হ্যাঁ, আমি ওই জিনিসটা নিয়ে কথা বলবো যে জিনিসটাতে আসলে অনেকেরই সমস্যা হয়। ঠিক আছে? সো আজকের যে আমাদের যে টাইপের যে ম্যাথটা রয়েছে, সো আজকে আমাদের যে ম্যাথটা কোনটা? এটা হচ্ছে যদি x = যদি √3 + √2 হয় তাহলে 1/x এর মান নির্ণয় করো, এবং হচ্ছে x = √3 + √5 হয় তাহলে 1/x এর মান নির্ণয় করো। তো এই যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা টিচারই কিন্তু করে, এবং অনলাইনে কিন্তু এই ম্যাথগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। সো এই ম্যাথগুলো যখন আমরা করতে যাই, অনেক ভাইয়ারা বলে যদি x = যদি √3 + √2 হয় তাহলে 1/x এর মান কতই বা হবে, তাহলে হচ্ছে √3 - √2 করে দাও। তবে এই জায়গায় আমাদেরকে একটা ব্যাপার মাথায় রাখা লাগবে যে x এর যে ভ্যালুটা আছে √3 + √2, এখানে আগে আমাদেরকে দেখতে হবে এখানে √3 এর ভ্যালুর মান কি বেশি নাকি √2 এর মানটা বেশি। সো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যে √3 এর যে মানটা আছে, √3 এর ভ্যালুটা হচ্ছে 1.73, √3 = হচ্ছে 1.73, এবং আমি যদি √2 এর মানটা যদি নির্ণয় করি, আমাদের √2 এর মানটা হচ্ছে 1.41। 1.41। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে হ্যাঁ, তাহলে হচ্ছে √3টা হচ্ছে বড়, তাহলে √3 কে আমরা তাহলে 1/x এর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা x এর যে ভ্যালুটা আমরা যখন হিসাব করব তখন হচ্ছে আমরা x = √3 + √2 ধরবো। ঠিক আছে? কারণ হচ্ছে √3, এই যে দেখো আমরা নর্মাল যে ক্যালকুলেশনটা আছে এটা তোমাদেরকে অনেকগুলো ভাইয়া বা অনেকগুলো টিচাররা কিন্তু অলরেডি করাইছে। সো এই জন্য আমি আর এটা ধরতেছি না। যদি তাও তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবো, আমি সেটা সলভ করে দিব। তো খেয়াল করো 1/x = হচ্ছে 1/√3 + √2, এখান থেকে হচ্ছে আমি নর্মাল ইজিলি ক্যালকুলেশনটা করে ফেলেছি, √3 - কত √2। সেম ভাবে আরেকটা জিনিস যদি লক্ষ্য করি, x = আছে এখানে √3 + √5। তো আমরা তো অলরেডি √3 এর ভ্যালুটা আমরা বের করেছি। সো আমরা একটু √5 এর ভ্যালুটা আমরা দেখব। সো এখানে আমাদের √5 এর ভ্যালুটা আসতেছে, √5 = আসতেছে সো 2.2300 সামথিং। সো এখন আমরা এখানে তাহলে এই যে x = যে √3 + √5 আছে, সো এখানে তাহলে আমরা x = √3 + √5 না ধরে আমরা এখানে ক্যালকুলেশনটা করব x = √5 + √3 ধরে। ঠিক আছে? সো তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তো এটা একটা ব্যাপার গেল। তো পরবর্তীতে আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকে বলে যে ভাই x = √3 + √2 আমরা তো মুখস্থ শিখিয়ে ফেলেছি যে তাহলে 1/x এর ভ্যালু হবে যে √3 - √2। সো আমাদের x = হচ্ছে কত √5 + √3, সো আমাদের 1/x এর ভ্যালু হবে √5 - √3। ঠিক এই জায়গাটাতে স্টুডেন্টরা গিয়ে ভুলটা করে। সো এই ম্যাথগুলো যখন আপনাদের পরীক্ষার মধ্যে যখন আসবে, তো এটা শর্টকাট নিয়মটা কি, যেহেতু আমরা শর্টকাট ম্যাথ করাচ্ছি, রাইট? সো শর্টকাট কিভাবে করব? সো খেয়াল করে দেখি কিভাবে আমরা শর্টকাট করে এই ভ্যালুটাকে আমরা আনবো। খেয়াল করি x এর ভ্যালু কত আছে, x এর ভ্যালু আছে √3 + √2। ওকে, সো প্রথম যে কাজটা শর্টকাটের ক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে এইখানে যে ভ্যালুটা আছে বড় সংখ্যাটাকে বিবেচনায় রেখে বড় সংখ্যাটাকে আমরা এটা করাচ্ছি, বড় সংখ্যাটাকে আমরা ফার্স্টে দিয়ে √3 দিয়ে আমরা এবং হচ্ছে ছোট যে সংখ্যাটা আছে সেটাকে আমরা রেখে আমরা মাঝখানেটা কি করে দিব, মাইনাস করে দিব। এটা হচ্ছে ফার্স্ট কাজ, যে বড়টাকে আমরা সামনে রাখবো। এখন এই যে দ্বিতীয় কাজ এমসিকিউ এর ক্ষেত্রে যাতে এই সমস্যাটা যাতে না হয়, প্রথম যে রাশিটা আছে সেই রাশিটার হোল স্কয়ার অর্থাৎ বর্গ মাইনাস কত √2 হোল স্কয়ার। ঠিক আছে? সো তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি স্কয়ার রুট চলে গেল, স্কয়ার রুট চলে গেল, তাহলে √3 - √2, তাহলে 3 - 2 থাকতেছে, তাহলে 3 - 2 কত 1। তাহলে আমাদের ভ্যালু কত, আমাদের ভ্যালু হচ্ছে কত √3 - √2। এটা হচ্ছে আমাদের কি এই যে আনসারটা, ইজিলি কিন্তু এটা পারা যায়, এটা কিন্তু মুখস্থ করলেই কিন্তু হয়ে যায় অনেকটা। ঠিক আছে? বাট সমস্যাটা কোথায় গিয়ে আটকায়, এই যে এখানে x = √3 + √5 আমরা এখানে বলেছিলাম বড়টাকে আমরা সামনে রাখবো, সেম নিয়ম অনুপাতে বড়টাকে আমরা সামনে রাখলাম, রেখে আমরা কি করলাম এখানে যেহেতু √5 এটা যেহেতু আবার স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি √5 + √3, সো আমরা এখানে কি করব √5 - √3। এই জায়গাটাতে গিয়ে যাতে আপনাদের সমস্যাটা না হয়, এরকম টাইপসের যত ম্যাথই আসুক না কেন, কাজটা হচ্ছে প্রথম যে রাশিটা ধরবেন সে রাশিটার হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, তাহলে স্কয়ার রুট স্কয়ার রুট, তাহলে কি হয়ে গেল, তাহলে আমার থাকতেছে √5 - √3, তাহলে 5 - 3 এগুলো কত থাকতেছে 2। সো এই জায়গাটাতে গিয়ে স্টুডেন্টরা কি করে ফেলে, ভুলটা করে ফেলে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি এই শর্টকাট অনুপাতে এই যে এটা হচ্ছে আমাদের কি সরাসরি আনসার চলে আসে। সো এই ছোটখাটো জিনিসগুলোকে আমাদের ভুল করা যাবে না, এগুলাকে আমরা ইজিলি দেখা লাগবে যে কিভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখা লাগবে। ঠিক আছে? সো কারণ হচ্ছে অনেক সময় আমরা এমসিকিউর ক্ষেত্রে যেটা করি, আমরা কোয়েশ্চেন যখন
যখন সোজা আসে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে দাগায় ফেলি। সো এই জায়গায় একটা জিনিস মাথায় রাখা লাগবে, একবার যদি গোল বৃত্তটা যদি ভরাট করে ফেলা হয় তাহলে কিন্তু আর আপনার দ্বিতীয় আর কোনো চান্স নাই। সো এই জায়গায় খুব সাবধানের সাথে করতে হবে এবং শর্টকাট নিয়মগুলো খুব মাথায় রেখে তারপরে আপনাদের এমসিকিউগুলো সলভ করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।